দর্শক, কুমিল্লার মুরাদনগর উপজেলার হায়দ্রাবাদে সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য আলহাজ শাহ মুফাজ্জল হোসেন কায়কুবাদের সমর্থনে বিশাল জনসভা চলছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক প্রতিমন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কুবাদ। এই জনসভাকে ঘিরে মানুষের মাঝে ব্যাপক আগ্রহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই জনসভা স্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। প্রধান অতিথি আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কুবাদ এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ পূর্বে তিনি জনসভা স্থলে এসে উপস্থিত হয়েছেন। নেতাকর্মীরা তার এই আগমনকে সমস্বরে করতালির মাধ্যমে স্লোগানে মুখরিত করে তুলে তার এই আগমনকে স্বাগত জানিয়েছেন। অল্প কিছুক্ষণ পরে তিনি বক্তব্য রাখবেন। তার আগে আপনাদেরকে দেখিয়ে রাখছি যে কি পরিমাণ মানুষ সেখানে উপস্থিত হয়েছেন। এই হায়দ্রাবাদ কলেজ মাঠ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। মানুষজন ব্যানার স্লোগান নিয়ে এসে এখানে উপস্থিত হয়েছেন নানা প্রান্ত থেকে। দুপুরের পর থেকেই নানা প্রান্ত থেকে মানুষজন জনসভাস্থলে এসে উপস্থিত হতে শুরু করেন। মিছিলে মিছিলে ছেয়ে যায় এই মুরাদনগরের এই হায়দ্রাবাদ এলাকা। এখানে আমরা দেখতে পাচ্ছি নানান এলাকা থেকে মানুষজন মুরাদনগরের যে ইউনিয়নগুলো আছে, একটি ইউনিয়নের জনসভা হলেও এখানে প্রায় সবগুলি ইউনিয়ন থেকেই নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন। নানা বয়সী মানুষ সেখানে জড়ো হয়েছেন, ব্যানার ফেস্টুন নিয়ে উপস্থিত হয়েছেন। তারা বিভিন্ন দাবির কথা বলছেন। দাদার যে রাজনীতিতে কায়কুবাদকে তারা দাদা হিসেবে পরিচিত আখ্যায়িত করেন, সেই কায়কুবাদের রাজনীতিতে কায়কুবাদের ত্যাগ তিতিক্ষার কথা তুলে ধরছেন বক্তব্যে। গত 16-17 বছর ধরে বিএনপি নেতাকর্মীরা যে নির্যাতনের শিকার হয়েছেন, অন্যায়ের শিকার হয়েছেন, সেসব কথা তুলে ধরছেন। তাদের উদ্দেশ্যে কিছুক্ষণ পরেই বক্তব্য রাখবেন কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কুবাদ। আমাদের প্রিয় নেতা অংশগ্রহণ করেন নাই। দেখতে পাচ্ছি বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী বক্তব্য রাখছেন, বক্তব্য রাখছেন। তারা বক্তব্যে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন এবং মুরাদনগরের যে নেতাকর্মীরা হামলার শিকার হচ্ছেন তাদেরও মুক্তির দাবি জানাচ্ছেন। যাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করা হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহারের দাবি উঠে আসছে নেতাকর্মীদের বক্তব্যে। স্বপ্নের যুগে পাওয়া আমাদের উপদেষ্টা সাহেব এক সপ্তাহ আন্দোলন করে উনি উপদেষ্টা হয়েছে। ঠিক আছে, উনি আমার 24 তারিখ, গত 24 তারিখ আমাদেরকে 2টা ফেলা দিয়েছে। আমরা তার নির্দেশ নাই, আমরা এই উপদেষ্টা মানি না। মঞ্চে নেতাকর্মীরা যেসব বক্তব্য দিচ্ছেন, উপস্থিত নেতৃবৃন্দ কিন্তু তাদের বক্তব্য হাত তুলে সমর্থন জানাচ্ছেন এবং তাদের যে দাবির সাথে, নেতৃবৃন্দের দাবির সাথে ঐক্যমত্য পোষণ করছেন। আমরা দেখতে পাচ্ছি অনুষ্ঠানে বিএনপি মহিলা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি নেতৃবৃন্দ, মুরাদনগর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আজ কালহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কুবাদ উপস্থিত হয়েছেন। প্রায় আরো কিছুক্ষণ পূর্বে তিনি উপস্থিত হয়েছেন। নেতৃবৃন্দ একে বক্তব্য রাখছেন, কিছুক্ষণ পরে তিনিও বক্তব্য রাখবেন। তার বক্তব্য আমরা সরাসরি শোনার চেষ্টা করব। উনি
শাহ মোফাজ্জল হোসেন কায়কুবাদকে কাছে পেয়ে নেতাকর্মীরা কিন্তু অনেকটাই আপ্লুত হয়ে পড়েছেন, তাকে স্বাগত জানাচ্ছেন, তার প্রতি কৃতজ্ঞতা পোষণ করছেন, তার দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে বক্তারা বক্তব্য রাখছেন। জীবন রক্ষার করুণ ইতিহাস। আমরা ভাবুন, যে লোককে অসুস্থ তার বাড়িতে আসতে পারার কারণে বছর আমি কতবার চেষ্টা করেছি ওনার সাথে যোগাযোগ করার, এত অসুবিধার মধ্যে উনি বলেছেন মুরাদনগর মাঝে কেমন আছে আপনারা ধৈর্য ধরেন, আল্লাহ আমাদের সহায় হবেন, আল্লাহ আমাদের সহায় হবেন। আমার বক্তব্য খুব কম, তিনি আমাদের মধ্যে ফেরত আসতে পারেন। আর সব মামলাগুলি খালাস হয়ে গেছে, এ দ্বারা প্রমাণিত হয়েছে বিনা কারণে তাকে মামলা দেওয়া হয়েছে। আসুন আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, জীবন বাজে রাখা ছাত্র জনতার উত্তর তরঙ্গের প্রতি যার সুযোগ করে দিয়েছে আর স্বাধীনভাবে কথা বলা। আমি প্রাণ ভরে স্মরণ করি যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন, আহত হয়েছেন। আমি অবনত মস্তকে তাদের মাতা পিতার প্রতি শ্রদ্ধা জানাই, যারা তাদের সন্তানদের হারিয়ে অসহায়ের মতো বেঁচে আছেন। মহান আল্লাহ তাদের সকলকে এই সুখ সহ্য করার ক্ষমতা দেন। আমি কথা বাড়াবো না, আমি মন দিয়ে শ্রদ্ধা দিয়ে মেধা দিয়ে আপনাদের আহ্বান জানাবো, আগামী নির্বাচনে আমাদের মুরাদনগরের ত্যাগী এবং পরীক্ষিত নেতা জনাব মোহাম্মদ হোসেন কায়কুবাদকে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করে সম্মানিত করবেন। আমি শ্রদ্ধা করে অত্যন্ত সম্মানের সহিত স্মরণ করতে চাই।